সালাম আলাইকুম টু এভরিওয়ান। আমরা আইইএলটিএস এর একটি প্লেলিস্ট ক্রিয়েট করার চেষ্টা করছি। আমরা শুরু করছি স্পিকিং পার্ট দিয়ে। সো স্পিকিং এর প্রথমেই যে ভিডিওটা আমি করতে চাচ্ছি যে বিষয় নিয়ে সেটা হচ্ছে ওভারভিউ। আমরা স্পিকিং এর অনেকগুলো টেস্ট আমরা ইউটিউবে দেখে থেকেছি, কিন্তু এখানে আসলে যে বিষয়টা হয়ে দাঁড়ায় সেটা হচ্ছে ইউটিউবে ভিউস এর জন্য অনেক যারা ক্রিয়েটররা আছেন তারা অবশ্যই ভালো কাজ করছেন, বাট অনেক সময় দেখা যায় ওনারা ওভার গ্লোরিফাই করেন বা বলা যায় ওভার এস্টিমেট করেন, বা এমন ভাবে কোশ্চেন গুলো ওনারা সামনে উপস্থাপন করেন যাতে যারা বিগিনার আছে তাদের জন্য আসলে জিনিসগুলো বোঝা এবং হচ্ছে স্ট্র্যাটেজি গুলো মেনটেন করা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। সেজন্য আমি যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে আপনারা রিয়েল যে এক্সাম গুলো আছে সেগুলোকে ফলো করা। তাহলে যেটা হবে আপনার ভয় কিছুটা কমে আসবে এবং আপনি বুঝতে পারবেন যে আসলে এখানে আসলে এক্স্যাক্টলি কোন জিনিসটা চাচ্ছে, যেন আপনি আস্তে আস্তে পরবর্তীতে ইমপ্রুভ করতে পারেন। তো আমরা ওভারভিউতে যে পার্টটা নিয়ে কথা বলবো সেটার একদম ফার্স্ট পার্ট যেটা আসবে সেটা হচ্ছে আসলে স্পিকিংটা আসলে কি। স্পিকিং বলতে আমরা এতদিন যা বুঝেছি বা যাদের এটা সম্পর্কে কোনো আইডিয়া নাই, আমরা যেটা দেখে থাকি সেটা হচ্ছে কারোর সাথে কোনো একটা কথা বলা বা কনভারসেশন করা। হ্যাঁ, এক্স্যাক্টলি এই জিনিসটাই হচ্ছে এখানে অ্যাসেস করা হয়। সো এটা একটা ফেস টু ফেস ইন্টারভিউ। কিছু কিছু ক্ষেত্রে এখন রিসেন্টলি আইডিপি এবং ব্রিটিশ কাউন্সিলে যারা পরীক্ষা দিচ্ছে তাদের যেটা হচ্ছে সবারই আসলে অনলাইনে জুম মিটিং এর মাধ্যমে হচ্ছে ইন্টারভিউ গুলো হয়ে থাকে। তবে অনেকগুলো ক্ষেত্রে ফেস টু ফেস ইন্টারভিউ হয়ে থাকে, অর্থাৎ এটা প্রিডিক্ট করা যায় না। অর্থাৎ আপনি যদি এভাবে প্রিপারেশন নেন যে না আপনি অনলাইনে প্রিপারেশন নিবেন, এইভাবে প্রিপারেশন নিলেও হয়তো আপনার হয়তো ফেস টু ফেস হয়ে যেতে পারে। অর্থাৎ আপনার মাথায় রাখতে হবে দুই ভাবেই পরীক্ষা হতে পারে। আবার এখানে আরেকটা যেটা বিষয় সেটা হচ্ছে টাইমিং। তো এখানে আমি যেটা লিখেছি বা বেশিরভাগ ক্ষেত্রে আপনার মিন একটা টাইম থাকে, এভারেজ একটা টাইম থাকে, সেটা হচ্ছে 11 থেকে 14 মিনিট বা 10 থেকে 14 মিনিট। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা এর থেকেও আরো লম্বা হয়। এখন এটা কেন লম্বা হয় এ বিষয় নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। তো প্রথমেই যে পার্টটা আসে সেটা হচ্ছে আপনাকে একদম বেসিক কোয়েশ্চেন করে। অনেক সময় যেটা দেখা যায় আপনি যে গাড়িতে করে গিয়েছেন, সেদিন এক্সাম দিতে গিয়েছেন, গাড়িতে করে গিয়েছেন বা হেঁটে গিয়েছেন, এই বিষয়টাও আপনাকে জিজ্ঞেস করতে পারে। আপনার নাম, কোথায় থাকেন, এই বিষয়গুলো বলতে পারেন। অনেক সময় আপনি দেখবেন কোথায় থাকেন এই বিষয়টাকে বিভিন্ন ইউটিউবাররা এত লম্বা করে জিনিসটাকে বলছে যে এটা আসলে কোনো মানে দাঁড়ায় না। অর্থাৎ আপনি যখন রিয়েল এক্সাম দিবেন তখন বুঝতে পারবেন যে আসলে ওই সিচুয়েশন থাকে না আপনার এই বিষয়গুলো কথা বলার, বা যিনি এক্সামিনার আছে ওই এক্সামিনার আসলে ওই মন মেজাজ থাকে না যে আপনার এতগুলো লম্বা একটা বিশাল লাইন শোনা যে হ্যাঁ আমি চিটং এ থাকি বা আমি ঢাকাতে থাকি, আমি সাউথ এশিয়ান একটা রিজিয়নে বাংলাদেশের একটা সেকেন্ড লার্জেস্ট সিটিতে থাকি। এই ধরনের একটা লম্বা সেন্টেন্স আসলে কোনোভাবে মেক সেন্স করে না। কিন্তু আমরা ইউটিউবের বিভিন্ন ভিডিওতে আমরা এই জিনিসগুলো দেখে দেখেছি যে এগুলোতে ব্যান্ড স্কোর বাড়ায়। আসলে বিষয়টা ব্যান্ড স্কোর কোথায় বাড়াবে সে বিষয়গুলো নিয়ে আমরা কথা বলবো। আসলে প্রোডাকশন পার্টের সাথে তেমন কোনো রিলেশন নাই আপনার ব্যান্ড স্কোরের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই ব্যান্ড স্কোরের এটা একটা অংশ। তবে যেভাবে আমাদেরকে এটা একটা ফার্স্ট, এটা হচ্ছে কি একটা ইমপ্রেশন। আপনার ফার্স্ট আপনি কারোর সাথে দেখা করছেন বা কথা বলছেন, এটা এরকমই এই বিষয়টা। সো এরপরে যেটা পার্ট যেটাকে আমরা লং টার্ম বলতে পারি, এটা আপনার 3 থেকে 4 মিনিটের মতো হবে, যেটা প্রথমেই আপনাকে একটা কিউ কার্ড দিবে। সো কিউ কার্ড গুলো দেখতে কিরকম, আমরা যদি একটা এক্সাম্পলে যাই। সো এক্সাম্পল আমরা দেখতে পারি এখানে, আমি এখানে একটা বই খুলেছি, এটা একটা ইন্ডিয়ান বই। বইগুলো আপনারা অ্যাভেলেবেল অনলাইনে পেয়ে যাবেন। এটা হচ্ছে মাক্কার 2024 ভার্সনের। সো এখানে যেমন কি একটা কোয়েশ্চেন আছে, ডেসক্রাইব এ টুরিস্ট অ্যাট্রাকশন দ্যাট এভরি ফিউ পিপল ভিজিট বাট ইউ থিঙ্ক ইজ ইন্টারেস্টিং। সো এখানে আমরা চিটং এর কোন একটা বা কক্সবাজার এর বিভিন্ন সমুদ্র সৈকত আছে, এই বিষয়গুলো আমরা হয়তো বা বলতে পারি। তো আপনাকে এই কোয়েশ্চেন গুলো হচ্ছে আপনাকে স্ক্রিনের মধ্যে শো করবে যদি সেটা অনলাইনে হয়। আর যদি অফলাইনে হয় সেক্ষেত্রে আপনাকে এটা একটা কার্ড দিয়ে দিবে, একটা পেজের মধ্যে লিখে দিবে। সেই লেখাগুলো আপনি হচ্ছে উপরে দেখতে পাবেন এবং নিচের অংশ হাতে খালি থাকবে, এবং এখানে আপনি যদি কিছু প্রিপারেশনের থাকে এই জিনিসগুলো আপনি এখানে লিখতে পারেন। এবং প্রিপারেশনের জন্য আপনাকে হচ্ছে টাইম দিবে, 1 মিনিটের মতো প্রিপারেশন টাইম দিবে। সেক্ষেত্রে স্ক্রিনে যদি থাকে, অর্থাৎ স্লাইড যদি আপনার থাকে, যদি অনলাইনে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনাকে হচ্ছে একটা পেন এন্ড পেন্সিল দিবে, অথবা আপনাকে এমন কোন একটা সেক্টর দিবে যেটার মাধ্যমে হচ্ছে আপনি যাতে লিখতে পারেন। এবার হচ্ছে আপনি এখানে সেন্টেন্স তো অবশ্যই লিখবেন না, যেটা লিখবে সেটা হচ্ছে আপনি টু দা পয়েন্ট, আপনি আসলে কোন কোন পয়েন্ট গুলো কোন কোন বিষয়ে কথা বলবেন। এবং এখানে আসলে অ্যারেঞ্জমেন্ট অনেক বেশি ইম্পর্টেন্ট। এই যে আমি যেটা কথাই বললাম সেটা হচ্ছে ধরুন এখানে ফ্লুয়েন্সি তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং কন্টেন্ট অ্যারেঞ্জমেন্ট এই জিনিসটা খুবই খুবই ইম্পর্টেন্ট, যে আপনি আসলে কত সুন্দরভাবে একটার পর একটা বলে আসছেন। অর্থাৎ আমরা যে এখানে দেখছি, এই যে দেখুন এখানে হোয়াট দ্য প্লেস ইজ, এই যে এভাবে করে যে একটা লাইন ভাবে আসছে, আপনার প্রথমেই দেখে হয়তো বা একটু কঠিন লাগতে পারে, তবে আস্তে আস্তে আপনার এই জিনিসটা অ্যাডাপ্টেবিলিটি চলে আসবে। তো এই জিনিসটা হচ্ছে এখানে খুবই ইম্পর্টেন্ট যে কন্টেন্ট গুলো আমি ভালোভাবে অ্যারেঞ্জ করতে পারছি কিনা। আর ভোকাবুলারি তো আছেই, যত বেশি ভোকাবুলারি ইউজ করতে পারেন তত হয়তো বা ভালো ইমপ্রেশন হবে। এটা হচ্ছে এই যে কিউ কার্ডের বেলায়। কিন্তু আমরা যেটা সবসময় ভয় পাই এই যে ইন্ট্রোডাকশনের
যেটা হচ্ছে ইন্টারভিউ আমাদের ফার্স্ট যেটা থাকে এই বিষয়। আসলে এখানে এমন কোনো বিষয় আপনি আহামরি বলারও হয়তো আপনাকে সময় দিবে না, এবং হচ্ছে আপনি হয়তো বলতেও পারবেন না। অর্থাৎ এখানে আপনাকে কোনোভাবেই আসবে না এখানে, বা পেছাবেও না। যেটা আসছে সেটা হচ্ছে পার্ট 3, যেটা হচ্ছে একটা টু ওয়ে ডিসকাশন। এতক্ষণ আমরা যেটা প্রথমে যেটা ছিল টু ওয়ে একটা ডিসকাশন অবশ্যই ছিল, যেটা হচ্ছে খুবই ছোট ছিল, শর্ট শর্ট আপনার সেন্টেন্স গুলো ছিল। এবার এবং পার্ট 2 তে উনি জাস্ট একটা আপনাকে ওভারভিউ হিসেবে আপনাকে কোন একটা টপিক দিয়েছে, আপনি জাস্ট টপিকের উপর কথা বলে গিয়েছেন এবং আপনার কথা বলা থামিয়ে দিয়েছেন। দেন শুরু হবে পার্ট 3। এটা হচ্ছে অটোমেটিকলি শুরু হবে। এটা আপনাকে হয়তো বলে দিতেও পারে, আবার নাও বলে দিতে পারে, এটা অটোমেটিকলি শুরু হয়ে যায়। তো এটাতে টু ওয়ে ডিসকাশন, এখানে আপনাকে দুইভাবে কোশ্চেন করতে পারে। একটা হচ্ছে যে কিউ কার্ড আছে, কিউ কার্ডের সাথে আপনি যে কথাগুলো বলেছেন, এই যে টুরিস্ট স্পটের কথা আমরা বলেছি, যে প্লেসের কথা বলছি, এই প্লেসের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, ড্রব্যাকস, এইসব বিষয়গুলো নিয়ে আপনাকে কথা বলতে পারে। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে একদম ভিন্ন টপিক নিয়েও কথা বলতে পারে, যেটা হচ্ছে স্লাইটলি রিলেটেড। ধরেন প্লেসটা আসলে হোম টাউনের মধ্যে কিনা, বা এটা আসলে ভিলেজ ওরিয়েন্টেড কিনা, বা এমন একটা এরিয়াস কিনা যেটা রুরাল এবং আরবান, এটার সাথে আসলে অ্যাডভান্টেজ কি, ডিসঅ্যাডভান্টেজ কি, বা এটা নিয়ে কোনো এনভায়রনমেন্টাল পলিউশন, এই ধরনের অনেকগুলো বিষয় আসতে পারে। তো এইসব বিষয়গুলো হচ্ছে পার্ট 2 তে আসবে, বা সরি পার্ট 3 তে আসবে। এবং এখানে হচ্ছে আপনার কি করতে হবে, অ্যাবস্ট্রাক্ট বা কমপ্লেক্স কোশ্চেন করবে। তাহলে আমি এখানে কেন লিখেছি অ্যাবস্ট্রাক্ট বা কমপ্লেক্স কোশ্চেন কি? আমাদের যেটা হয় এখানে আপনাকে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে, অর্থাৎ থিঙ্কিং এর মাধ্যমে আপনাকে একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করতে হবে, যে অ্যাবস্ট্রাক্টের মাধ্যমে আপনি আসলে কথাগুলো সামনে আগাতে পারবেন, এবং একটার সাথে একটা কি হতে পারে, অ্যালাইন অবশ্যই করতে হবে। এখানে যেটা হয়ে থাকে আপনার অপিনিয়ন দিবেন আপনি একটা, এবং হচ্ছে এখানে ব্যাখ্যা করা হতে পারে, এবং হচ্ছে কম্পেয়ার করতে হতে পারে, আপনার একটার সাথে একটা কম্পেয়ার করবেন, এবং এটা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশনও হতে পারে, অর্থাৎ এটার সাথে আপনার রিয়েল টাইমের কোনো এক্সপেরিয়েন্সের সাথে আপনার কি নাই, কোনো মিল নাই, এমন হতে পারে। আপনি জাস্ট একটা হাইপোথেটিক্যালি অ্যাজিউম করে একটা সিচুয়েশন নিয়ে কথা বলছেন। ধরে আমরা কোনো ওয়ার নিয়ে কথা বলছি, ইউক্রেন রাশিয়া, বা বলতে পারি ইরান এবং হচ্ছে ইসরায়েল যে যুদ্ধ। সো এইসব বিষয়গুলো নিয়ে যখন আপনি কথা বলবেন, তখন হচ্ছে আপনাকে তো একটা হাইপোথেটিক্যাল কথাই বলতে হবে। সেক্ষেত্রে আমরা ওই সিচুয়েশনটা কল্পনা করে আপনাকে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে হবে। ক্রিটিক্যাল থিঙ্কিং প্লাস হচ্ছে ইংলিশ কমিউনিকেশন স্কিল, এই বিষয়গুলো হচ্ছে আপনাকে অ্যাসেস করবে। সো আসলে অনেক সময় যেটা দেখা যায় যে অনেক বেশি ইংরেজির টোন আনা, বা এটা আমার মনে হয় না, আপনি যখন রিয়েল টাইম এক্সপেরিয়েন্স করবেন তখন আসলে এটা কি হয় না, অর্থাৎ আপনি এটা উপস্থাপনই করতে পারবেন না, ওই সুযোগই হয় না। অর্থাৎ আপনাকে যে কোনো ভাবেই ওনারা আসলে রিয়েল টাইমে নিয়ে আসবে। অর্থাৎ আপনি যেটা নিজের রিয়াল, আপনি অনেক কিছু মুখস্থ করে যান, ফ্রেজ এই সেই অনেক কিছু মুখস্থ করে যান, খুব বেশি আপনি মনে হয় না অ্যাপ্লাই করতে পারবেন। এবং এটার সাথে যে অ্যারেঞ্জ করা, এটার সাথে একটা অ্যারেঞ্জ করা, এই জিনিসটা যদি প্র্যাকটিস না করেন তাহলে জিনিসটা হবে না। অর্থাৎ এটা এমন একটা সেকশন স্পিকিং, এটা আসলে ওভারনাইট কোনো কিছুই হবে না, কোনো টিপস ট্রিক্স, আপনাকে একটা আমি সেন্টেন্স মুখস্থ করাইলাম, এই জিনিসগুলো এখানে এই বিষয়টা হয় না। এটাতে আপনাকে একটা প্রস্তুতি নিতে হবে। এবং আমরা ইউটিউবে যেটা দেখে থাকি বিভিন্ন স্ট্র্যাটেজি বা এটার কথা বলে, আসলে এটার সাথে একটা হচ্ছে একটা কম্পাউন্ডিং ইফেক্ট থাকে। কম্পাউন্ডিং ইফেক্টটা কি, এখানে যেটা হয়ে থাকে, ওনারা ছোটবেলা থেকে হয়তোবা ইংরেজিতে অনেক দক্ষ, কেউ কেউ অনেক সময় হয়ে থাকে ইংলিশ মিডিয়াম থেকে আসে। আপনারা ইউটিউবে অনেক আইএলটিএস ইনস্ট্রাক্টরদের আপনারা দেখবেন, সেখানে হচ্ছে ওনারা অনেকগুলো বিষয়ে কথা বলেন, অথচ ওনাদের ব্যাকগ্রাউন্ড আপনারা চেক করলে দেখবেন ওনারা আসলে বাংলা মিডিয়াম না। সো আমরা যারা বাংলা মিডিয়ামের আছি, তো আমাদের আসলে এই বিষয়গুলো ধরা অনেক কষ্টকর হয়ে যায়। এবং অনেকে যেটা আছে অনেকদিন ধরে প্র্যাকটিস করে, হয়তো বা ছোটবেলা থেকে অনেক মুভি দেখতো, ইংরেজির একটা ওর মধ্যে একটা অ্যাডাপ্টেবিলিটি ছিল ছোটবেলা থেকে, বা তার বন্ধু বান্ধব বা অনেকে গেমস খেলতো, বা অনেকগুলো ফ্যাক্টর তার সাথে জড়িত থাকার কারণে সে আসলে কোনো একটা বিষয়ের উপর দক্ষ। কিন্তু সে আসলে ইউটিউবে এসে বলছে যে না, আমি 6 দিনে 7 দিনে 20 দিনে প্রিপারেশন নিয়ে আমি পরীক্ষায় এত পেয়েছি। আসলে এটা মেক সেন্স করে না। প্রত্যেকটা মানুষেরই ইন্ডিভিজুয়ালিটি আছে। আর যেটা কথা আমি বলেছিলাম সেটা হচ্ছে আপনার একটা রিয়েল এক্সাম্পল। সো রিয়েল এক্সাম্পলের জন্য আপনারা ইউটিউবে যেতে পারেন। ইউটিউবে এখানে রিয়েল আইএলটিএস স্পিকিং টেস্ট, এটা হচ্ছে ইউনিভার্সিটি অফ ক্যামব্রিজেরই একটা ভিডিও, এবং হচ্ছে এখানে নামটা হচ্ছে ওনারা হচ্ছে পরিবর্তন করে দিয়েছে। নামটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, ওর নাম সাদিয়া না, কিন্তু এখানে সাদিয়া দিয়ে দিয়েছে। সো আপনারা এই জিনিসটা দেখতে পারেন। এই ভিডিওটা পুরোটা দেখলেই যথেষ্ট। প্রথমে এই ভিডিওটা দেখে আপনি বুঝতে পারবেন যে আসলে কোন ধরনের জিনিসপত্রগুলো এখানে আসলে অ্যাসেস করা হয়। তাহলে আপনারা পরবর্তীতে এবং এটা ধরেই আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে কি কি কোশ্চেন গুলো হবে, এবং কেমন ধরনের কোশ্চেন আপনাকে করতে পারেন। এবং পরবর্তীতে এইভাবে করে আস্তে 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 প্রস্তুতি নেবেন। অর্থাৎ ইউটিউবে যেগুলো অনেকগুলো ভিডিওস আমরা দেখি, এই যে আমার এখানে অনেকগুলো ভিডিওস আসছে, এগুলো মনে হয় না, মানে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো ওভার গ্লোরিফাই করে, ওভার এস্টিমেট করে, যেটার সাথে আসলে রিয়েল এক্সামের সাথে কোনো মিল নাই। কিছু কিছু স্লাইটলি মিল থাকে, কিন্তু ওনারা এমন ভাবে উপস্থাপন করেন যেটার সাথে আসলে কোনো মেক সেন্স করে না, আনফরচুনেটলি। আর আপনারা যে বইগুলো আছে, বইগুলো আপনারা পড়তে পারেন। মাক্কারের বই আছে, RM এর বই আছে, এগুলো পড়তে পারেন। আমরা পরবর্তীতে একটা একটা সেকশন নিয়ে পরবর্তী ভিডিওস গুলোতে আমরা আলোচনা করতে পারি। থ্যাংক ইউ সো মাচ।